শেখ সাদিকে নাকি ছ্যাঁকা দিয়েছেন পরীমণি। শুধু তাই নয়, সারা জীবন ছ্যাঁকা দিয়ে যেতে চান পরী। বিস্তারিত অঞ্জলি কবিরের টেক্সট রিপোর্টে। বছরের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহে আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে আদালত প্রাঙ্গণে দেখা যায় তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদিকে। অভিনেত্রীর জামিননামায় জামিনদার হয়েছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় গুঞ্জন। পরীমণি ও শেখ সাদির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এবার সেই গুঞ্জনকে যেন আরও উস্কে দিলেন পরীমণি। গত 17 ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে শেখ সাদির নতুন গান মনে নাই দয়া। গানটি প্রকাশের পর এর লিংক নিজের ফেসবুক ভেরিফাইড পেজে শেয়ার করেন এই তরুণ গায়ক। এরপর সেই পোস্টটি নিজের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করেন পরীমণি। শুধু শেয়ার করাই নয়, পোস্টের সঙ্গে একটি লাল রঙের লাভ ইমোজি যোগ করেছেন অভিনেত্রী। এতে নেটিজেনদের মনে তৈরি হয় নানা প্রশ্ন। পরীমণির এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, এভাবে শেখ সাদি ভাইকে ছ্যাঁকাটা না দিলেও হতো পরীমণি। এই মন্তব্যের জবাবে আরও রহস্য জুড়ে দেন পরীমণি। পাল্টা জবাবে তিনি লেখেন, কেবল তো শুরু, সারা জীবনই দেব। এদিকে শেখ সাদিও চুপ থাকেননি। পরীমণির শেয়ার করা পোস্টের মন্তব্যের ঘরে একটি সাদা রঙের লাভ ইমোজি দেন তিনি। কিন্তু এতে সন্তুষ্ট হননি অভিনেত্রী। তাই তিনি পাল্টা মন্তব্যে লেখেন, লাল লাগবে আমার। এই কথোপকথনের পর থেকে সামাজিক মাধ্যমে এই দুই তারকার সম্পর্ক নিয়ে আরও আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন তাদের মধ্যে বিশেষ সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, যদিও কেউই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি। প্রসঙ্গত, প্রায় বছর 6 আগে ললনা শিরোনামের গান প্রকাশ করে আলোচনায় আসেন শেখ সাদি। এরপর একের পর এক গান প্রকাশ করে নিজের শ্রোতা তৈরি করেছেন তিনি। বর্তমানে ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বেশ জনপ্রিয় এই তরুণ সঙ্গীত শিল্পী। অন্যদিকে একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পরীমণি। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। পরীমণির মামলায় শেখ সাদি জামিনদার হিসেবে নাম লেখানোর পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তারা দুজনেই এখন পর্যন্ত এ বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে পরীমণির সাম্প্রতিক পোস্ট ও মন্তব্য তাদের সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের।